আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? এই সুন্দর পেইন্টিংটি আমি কিভাবে করেছি আজ সেটার টিউটোরিয়াল শেয়ার করব। এই পেইন্টিং করতে আমার অনেক সময় লেগেছে, প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। যাই হোক, এখানে স্কাই কালার করার জন্য পাথালো ব্লু কালারটি ইউজ করেছি, তবে মাঝখানে একটু ইয়েলো আর হোয়াইট করেছি, কারণ এটি আমি একটু পড়ন্ত বিকেল করার ট্রাই করেছি। এখানে ঘরের পালাটি কালার করার জন্য 3টি কালার দিয়েছি, হোয়াইট, ইয়েলো আকার, বার্ন সিয়ানা। ফার্স্টে পুরোটা ইয়েলো আকার করেছি, দেন ঘরগুলো প্রপারলি বোঝাতে বার্ন সিয়ানা এবং হোয়াইট দিয়ে ছোট ছোট করে লাইন ড্র করেছি। এখানে 2টি ঘর এঁকেছি, তো ঘরগুলোকে রং করার জন্য কয়েকটি কালার মিক্স করেছি। ঘরের চালে বার্ন সিয়ানা দিয়েছি, ওপরের টুকু আর নিচের টুকু ব্ল্যাক করেছি, তার উপরে আবার ইয়েলো আকার এবং হোয়াইট করেছি। ঘরের নিচের সাইডে যে কালারটি দিচ্ছি, আমি এটা ইয়েলো আকারের সাথে বেশি পরিমাণে হোয়াইট কালার মিক্স করে বানিয়েছি। দরজা জানালাগুলোকে কালার করতে ব্ল্যাক ইউজ করেছি। এই ভিডিওতে আমি কালার মিক্সিংগুলো দেখাবো না, বাট মুখে বলে দিব। যাই হোক, এখানে বাড়ির সামনে উঠানটি কালার করতে বার্ন আম্বার এর সাথে হোয়াইট দিয়েছি। ঘরের পাশে ধান ক্ষেত করেছি, এখানে শুধু মিডিয়াম ইয়েলো কালারটি দিয়েছি। ঘরের পালার নিচের সাইডে ঘাস এঁকেছি, তো এটি করার জন্য স্যাপ গ্রিনের সাথে ব্ল্যাক মিক্স করেছি। এখানে আমি প্রায় জায়গাগুলোতেই ঘাস এঁকেছি, তবে ঘাসের ক্ষেত্রে স্যাপ গ্রিন দেওয়ার পর তার উপরে মোনাস্টাল গ্রিন দিয়েছি। মোনাস্টাল গ্রিনের উপরে আবার মিডিয়াম ইয়েলো করেছি, যেন একটু ভালো করে বোঝা যায়। যেহেতু এই পেইন্টিংটি একটু সানসেট টাইপ, এর জন্য ঘরের পেছনের দূরের গাছপালাগুলো ব্ল্যাক কালার করেছি, কারণ যখন সানসেট হয় তখন দূরের গাছপালাগুলো আবছা দেখা যায়, অতটা ক্লিয়ারলি দেখা যায় না, আর গাছের কালারগুলো তেমন বোঝা যায় না। ভিলেজ সিনারিগুলো পেইন্টিং করতে আমার অনেক ভালো লাগে। যখন আমি কোনো ভিলেজ সিনারি পেইন্টিং করি তখন অনেক বেশি কনসেন্ট্রেট দেই, যেন পেইন্টিং শেষে দেখতে অনেক সুন্দর লাগে। আজকে এই পেইন্টিংটি আমার মনে হয় তোমাদের সবারই ভালো লাগবে, আমার কাছেও ভালো লেগেছে। মাঝে মাঝে পেইন্টিং করার পর আমি নিজেই বোকা হয়ে যাই যে আমি এটা কি আর্ট করলাম। আবার মাঝে মাঝে পেইন্টিং করার পর আর্টগুলো দেখে নিজেই অবাক হয়ে যাই যে এত সুন্দর আর্ট আমি কিভাবে করতে পারলাম। আমার এই পেইন্টিংটি প্রায় শেষের দিকে চলে আসছে। সবশেষে এখানে আমি একটি গাছ এঁকেছি। এটি কালার করার জন্য 2টি কালার ইউজ করেছি। ডালগুলোকে কালার করতে বার্ন আম্বার দিয়েছি আর পাতাগুলোকে স্যাপ গ্রিন করেছি। আমার এই পেইন্টিংটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই। টাটা।